হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফেল টু রেল চ্যানেল। দেখো, আজকের যে ভিডিওটা সেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। তোমরা বারবার কমেন্ট করছো যে দাদা এএলপি বা টেকনিশিয়ানের জন্য কি বই পড়বো। তো দেখো, এখন যে হারে তোমাদের কম্পিটিশন বেড়েছে এবং ভ্যাকেন্সির যা সংখ্যা, সেটা দিয়ে তোমাদেরকে এরকমভাবে বলতে পারি না যে এই বইটা পড়লেই তোমার চাকরি হয়ে যাবে। তোমাকে হিউজ প্র্যাকটিস করতে হবে, হিউজ মানে নিজের যে প্রিপারেশন সেটার লেভেল সেটাকে একটা জায়গা পর্যন্ত বাড়িয়ে নিয়ে যেতে হবে। এরকম নয় যে একটা বই বলে দেবো আর সেটা পড়লেই ম্যাজিকের মতো তুমি চাকরি পেয়ে যাবে, এরকম হবে না। তো এখানে আমি কিছু বই তোমাদেরকে দেখাবো যেগুলো আমি নিজে পড়েছি এবং এখান থেকে আমি লাভ পেয়েছি, সেই বইগুলো আমি দেখাবো তোমাদেরকে। তবে হ্যাঁ, তোমরা যারা বারবার কমেন্ট করছো যে বাংলা বই বাংলা বই, বাংলা বই আমি এখানে একটাও দেখাতে পারবো না। তবে হ্যাঁ, বাংলা বই পড়েছি, পড়েই এরকম নয়। ক্লাস 9-10-এর বই, টেক্সট বই আমরা অনেক পড়েছি, সেখান থেকে থিওরি পড়ে আমরা নিজেদের নলেজ বাড়িয়েছি। বাকি কম্পিটিশন রিলেটেড পড়াশোনার জন্য তোমাকে এই ধরনের বইগুলো কিন্তু পড়তেই হবে। যেখানে তোমার প্রিভিয়াস ইয়ার রয়েছে, রেল ওরিয়েন্টেড কোয়েশ্চেন রয়েছে, সেই ধরনের বই পড়তে হবে। বাকি তুমি বাংলা বই যে কোনো জায়গা থেকে সোর্স, তোমার দেখো ভাষা যাই হোক না কেন, তোমার নলেজটা যেন ডেভেলপমেন্ট হয়। ধরো তুমি সায়েন্স পড়ছো, সেটা বাংলায় পড়ো বা ইংলিশে পড়ো, মোট কথা কন্টেন্টটা যেন ঠিকঠাক থাকে, যাতে পরীক্ষায় যে জিনিসগুলো আসে সেটা যেন তুমি সিলেবাস অনুযায়ী যেন পড়ে থাকো। এরকম নয় যে সিলেবাসের বাইরের জিনিস তুমি শুধু গা দিয়ে পড়ে যাচ্ছ, এরকম করলে হবে না। তো এখানে কিছু বই দেখাবো যেগুলো সবই হিন্দি আর ইংলিশ ভার্সনে রয়েছে। ঠিক আছে, আমি সাধারণত ইংলিশ এবং হিন্দি ভার্সনে প্রিপারেশন নিয়েছিলাম এবং পরীক্ষাও আমি সেভাবেই দিয়েছিলাম। বাকি তোমরা তোমাদের সুইটেবল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী পরীক্ষা দেবে। প্রিপারেশনটাও আমরা বাড়িতে নিজেদের মতো করেই নেব, এরকম নয় যে ও এইভাবে নিচ্ছে বলে আমাকেও এইভাবে নিতে হবে। তোমার কমফোর্ট জোন অনুযায়ী তুমি প্রিপারেশন নেবে। হ্যাঁ, তুমি এই বইগুলো যেগুলো হিন্দি দেখাবো সেগুলো তুমি ইংলিশ ভার্সন পেয়ে যাবে মার্কেটে, ইংলিশ ভার্সন তুলে পড়তে পারো। বাংলা পাওয়া একটু চাপ আছে, পাবে নাই ধরে রাখো। ঠিক আছে, তো দেখো মোটামুটি এখানে প্রথমে একটা বই দেখাবো তোমাদেরকে। এই বইটা তোমার নিউমেরিক্যাল ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। ঠিক আছে, এখানে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে যত নিউমেরিক্যাল আছে রেলের, ফর গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান, জেই অ্যান্ড আদার এক্সামস, এখানে তুমি 2150+ কোয়েশ্চেন আমাদের সময় ছিল। এখন নতুন ভার্সন যেটা বেরিয়েছে সেটা দেখে নেবে যে কত কোয়েশ্চেন রয়েছে। তো এর ভিতরে শুধু কি রয়েছে না, ম্যাথ রয়েছে। ঠিক আছে, মানে নিউমেরিক্যাল কোয়েশ্চেন রয়েছে ফিজিক্সের আর কেমিস্ট্রির, প্রত্যেকটা একদম চ্যাপ্টার ধরে, রেলের যে সিলেবাস রয়েছে সেই চ্যাপ্টার ধরে কোয়েশ্চেন দেওয়া রয়েছে এবং কোয়েশ্চেনগুলো তুমি সলভ করবে এবং যদি না পারো শেষে সলিউশনও দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা আমি পরবর্তীকালে এনটিপিসির পরীক্ষা দেবো বলে কিনেছিলাম। এনটিপিসির পরীক্ষায় আমি প্রিলিমসে মানে লেভেল 2 এবং লেভেল 3 পাসও করেছিলাম। তো যাই হোক, এই বইটা সায়েন্সের জন্য ভালো। পাবলিকেশন হচ্ছে তোমার দ্য প্ল্যাটফর্ম পাবলিকেশন। ঠিক আছে, পাবলিকেশনের নাম হচ্ছে দ্য প্ল্যাটফর্ম। ঠিক আছে, পার্ট টাইম এদের কোচিং সেন্টারও রয়েছে, নবীন স্যার ইউটিউব চ্যানেল রয়েছে নবীন স্যারের। ঠিক আছে, তো তোমরা এই বইটা নিতে পারো, ইংলিশ ভার্সন যদি অ্যাভেলেবেল থাকে দেখে নিও। দ্য প্ল্যাটফর্ম পাবলিকেশনের বই বা রুকমিনি পাবলিকেশনও বলে এটাকে। ঠিক আছে, প্ল্যাটফর্ম বা রুকমিনি, ভালো করে দেখে নাও। ঠিক আছে, এটা গেল তোমার নিউমেরিক্যালের জন্য, সায়েন্স নিউমেরিক্যাল। আচ্ছা, এরপরে সায়েন্সেরই যেগুলো ওয়ান লিনিয়ার কোয়েশ্চেন, বা যদি মনে হয় ওই বইটা তুমি পাচ্ছ না, বেস্ট হচ্ছে এটা। এটা আমি বারবার সাজেস্ট করি তোমাদেরকে। দেখো, আরআরবি 2021 জেনারেল সায়েন্স চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার। এখানে যত রেলের এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান যত পরীক্ষা আছে তার কোয়েশ্চেনের মধ্যে রয়েছে কোয়েশ্চেন ব্যাংক। ঠিক আছে, 7225 অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন রয়েছে, ম্যাথ রয়েছে, ওয়ান লিনিয়ার কোয়েশ্চেনও রয়েছে। ঠিক আছে, তো এই বইটা তোমরা পড়তে পারো, অনেকেই চেনো বইটা। পাবলিকেশন হচ্ছে তোমার ইউথ কম্পিটিশন টাইমস। ঠিক আছে, ইউথ কম্পিটিশন টাইমস এর বই, খুব ভালো একটা বই, দারুণ কাজে লাগবে। এটা ইংলিশ ভার্সনও অ্যাভেলেবেল রয়েছে, তোমরা ইংলিশ ভার্সন নিয়েও প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, দেখে নাও। জিকের জন্য একটা বই বারবার সবাইকে সাজেস্ট করি আমি। অনেক বই কেন বলি না, অনেক বই পড়ে খুব একটা লাভ হয় না। একটাই বইকে বারবার পড়ো, 10টা বইকে একবার করে না পড়ে একটা বইকে 10 বার পড়ো। এই লুসেন্টের অবস্থা দেখছো, আমার জিকে ডেভেলপমেন্ট হয়েছিল পুরোপুরি এই লুসেন্ট থেকে। এই একটাই লুসেন্টকে এতবার পড়েছিলাম কি বলবো, এখনো জিকে যা কিছু মানে রয়েছে আমার ভিতরে এই লুসেন্ট থেকেই রয়েছে। তো লুসেন্টটাকে তোমরা ভালো করে পড়ো। ঠিক আছে, এরপরে দেখো, অনেক বড় বড় চ্যানেল তারা দেখবে এনসিআরটি করে চেল্লামেল্লি করে,
তো এনসিইআরটির জন্য এই বইটা দেখো, দুটো বই দেখতে পাচ্ছ এনসিইআরটির জন্য, তোমার ফিজিক্স আর তোমার জীবন বিজ্ঞান বা বায়োলজির জন্য, ঠিক আছে। এর মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি রয়েছে আর এর মধ্যে বায়োলজি রয়েছে। তো এই ফিজিক্সের কি রয়েছে না, এখানে পুরো থিওরি রয়েছে, এনসিইআরটির পুরো থিওরি রয়েছে, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ তুমি থিওরি পড়বে, থিওরি পড়ে পড়ে তুমি নিজের নলেজ ক্লিয়ার করবে। তো এখানে সবই বইগুলো আমি হিন্দিতে দেখাচ্ছি, তোমরা ইংলিশ ভার্সন মার্কেটে পেয়ে যাবে, অ্যাভেলেবেল রয়েছে, ইংলিশ ভার্সন নিতে পারো। এটা হচ্ছে পাবলিকেশন হচ্ছে তোমার কসমস পাবলিকেশনের বই, মহেশ কুমার বানবালের লেখা বই, তোমার কসমস পাবলিকেশনের বই, ঠিক আছে। তো তুমি ইংলিশ ভার্সন আরামসে পেয়ে যাবে। এনসিইআরটি কথাটা দেখবে লেখা আছে, এনসিইআরটি সার, ঠিক আছে। সেরকমই ঠিক জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও তাই, বায়োলজির ক্ষেত্রে, ঠিক আছে। কসমস পাবলিকেশন, ঠিক আছে। এনসিইআরটি সার, একদম এনসিইআরটি সার সংগ্রহ রয়েছে বইগুলোতে, ইংলিশ ভার্সন অ্যাভেলেবেল রয়েছে, ইংলিশ ভার্সন নিতে পারো, ঠিক আছে। এগুলো আমি কোনো স্পন্সর ভিডিও করছি না, এগুলো আমি নিজে পড়েছি বইগুলো, ঠিক আছে। ভিতরে দেখতে পাচ্ছ, এরকম নয় যে আমি স্পন্সর করতে আমাকে দিয়েছে বইগুলো, আমি নিজে পড়েছি, এখান থেকে প্রফিট পেয়েছি, তবেই আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা। তো এনসিইআরটি সার ইংলিশ ভার্সন পেয়ে যাবে। বাকি এরকম নয় যে হিন্দি বা ইংলিশেই পড়তে হবে, তুমি সিলেবাস ধরে বাংলাতেও পড়তে পারো, নিজের মোট কথা সিলেবাসটা কভার করতে হবে। এবার এনসিইআরটি পড়লে কি হয়, এখানে একদম ডিটেলে তুমি পাবে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় এনসিইআরটিটাকে ওরা বেশিরভাগ ফলো করে, তো তার জন্য এনসিইআরটিটা দেখা সব থেকে বেস্ট, ঠিক আছে। এছাড়া তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি এর আগেও বলেছি, ইয়ারলি তোমার স্পিডি পাবলিকেশনের কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায়, 1 বছরের পুরো ডিটেলের মধ্যে রয়েছে। এখান থেকে সব পড়ার দরকার নেই, এখানে যে চার্ট গুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, সিএম, গভর্নর, ক্যাবিনেট মিনিস্টার, ঠিক আছে, বিভিন্ন মোবাইল অ্যাপের নাম, বিভিন্ন তোমার ওয়ার্ল্ড রিলেটেড তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ঠিক আছে, হু, হোয়াট, হোয়ার, এই যে চার্ট গুলো রয়েছে, চার্ট গুলো পড়বে। অলিম্পিক রয়েছে, ওয়ার্ল্ড কাপ রয়েছে, ঠিক আছে, তোমার আইপিএল রয়েছে, এর মধ্যে চার্ট করে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা পড়বে, এবং যেগুলো আপডেটেড নেই গুগল থেকে দেখে দেখে আপডেট করবে, ঠিক আছে। এটা খুব কাজের একটা বই, দেখে রাখো, বেশি দামও নয়, একদম পাতলা বই, যেখানে সেখানে ক্যারিও করতে পারবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল। আর কি রয়েছে, যাদের ট্রেড নিয়ে সমস্যা হচ্ছে, বিটেক, ডিপ্লোমা, আইটিআই, সবাইকেই বলছি, যাদের ইলেকট্রিক্যাল ট্রেড রয়েছে, ইলেকট্রিক্যালের ডিপ্লোমা, বিটেক, তারা অবশ্যই ইলেকট্রিশিয়ান সিলেক্ট করবে ট্রেড সাবজেক্ট হিসেবে পার্ট বিতে। তো ইলেকট্রিশিয়ানের জন্য দেখো এই বইটা, এশিয়ান পাবলিকেশন বা নিমি ডিজিটি প্যাটার্ন, নিমি ডিজিটি প্যাটার্ন, এশিয়ান পাবলিকেশনের বই, আইটিআই ট্রেড থিওরি, আইটিআই ট্রেড থিওরি, ঠিক আছে। বইটা দেখে রাখো ভালো করে, আইটিআই ট্রেড থিওরি। এটা নিয়ে একটা আলাদা করে একদম ভিডিও আলাদা করে দেওয়া রয়েছে, 4-5 মিনিটের একটা ছোট ভিডিও, প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। তো বুক রিভিউতে দেওয়া রয়েছে এই বইটা নিয়ে। এবং যাদের অন্য ট্রেড, মেকানিক্যাল ট্রেড, মেকানিক্যালরা অনেকে ফিটার নেবে, তো এই পাবলিকেশনেরই ফিটারের বই পাওয়া যায়। অনেকে রেফ্রিজারেশন নেবে, রেফ্রিজারেশনের বই পাওয়া যায়। যে যে ট্রেডটা নেবে, এই পাবলিকেশনের বই, আইটিআই এর ট্রেড থিওরি পাওয়া যায়। বিটেক হও, ডিপ্লোমা হও বা আইটিআই হও, আলটিমেট কিন্তু তোমাকে আইটিআই এর যে ট্রেড সেটাই সিলেক্ট করতে হবে, আর তার জন্য আইটিআই যে সিলেবাস রয়েছে সেটাকে পড়তে হবে। তো এই পাবলিকেশনটা তোমরা যে কোনো ট্রেডের আইটিআই বই পেয়ে যাবে, এটা তোমরা পড়তে পারো, ঠিক আছে। এছাড়া স্পেশাল যেটা দেখো, ম্যাথের জন্য, রিজনিং এর জন্য আলাদা করে আমি বই বলছি না, তোমরা ম্যাথের জন্য, রিজনিং এর জন্য কি করবে, এই যে দেখছো ইউথ কম্পিটিশন টাইমস দেখছো না, সায়েন্সের বই, ঠিক এরকমই প্রিভিয়াস পেপার ম্যাথ এবং রিজনিং এরও বই পাওয়া যায়। এত কিছু দেখালাম, সব থেকে বেস্ট হচ্ছে এই সময় প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করা। তো তার জন্য ইউথ কম্পিটিশন টাইমসে তোমরা কি করবে, সায়েন্সের একটা বই তুলবে, ম্যাথের একটা বই তুলবে, আর রিজনিং এর একটা বই তুলবে, তুলে প্রিভিয়াস ইয়ার গুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে এখান থেকে, ঠিক আছে। ম্যাথ, রিজনিং আর সায়েন্স, ইউথ কম্পিটিশন টাইমসের আরআরবি প্রিভিয়াস পেপার, যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া রয়েছে সেগুলো প্র্যাকটিস করো, আর অন্য কিছু করতে হবে না, হিউজ প্র্যাকটিস করো বাড়িতে, একদম সময় টাইম বেঁধে দিয়ে প্র্যাকটিস করো। এছাড়া যেটা বলার ছিল বারবার বলি, এটা আমার হাতে তৈরি নোট, দেখতে পাচ্ছ আমার নিজের ডায়েরি, ঠিক আছে। এটা আমি কি করতাম না, পরীক্ষার আগে ইউটিউব চ্যানেলে আমি পড়তাম, ঠিক আছে, ফ্রি কন্টেন্ট খুঁজে খুঁজে পড়তাম। তো
তো সেখানে একটা হিন্দি চ্যানেল থেকে আমি এগুলো তুলেছিলাম নোটগুলো। কি না, ড্রয়িং এর, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে যে তোমাদের মাথা ব্যথা, তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর পুরো ডিটেল নোট রয়েছে, ঠিক আছে। প্রায় তোমার 18 পাতা 19 পাতা এরকম নোটটা রয়েছে, ঠিক আছে। আমি এটা পিডিএফ করে কি করব না, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ফেল টু রেল, যে ডিসকাশন গ্রুপটা রয়েছে স্টাডি গ্রুপ, সেখানে আমি পিডিএফ করে দিয়ে দেবো, ঠিক আছে, আজকালের ভিতরে দিয়ে দেবো। তো এটা নিয়েও তোমাদের চিন্তার কিছু নেই। আপাতত প্রিলিমস পাস করতে হবে, তার জন্য তোমাদেরকে সায়েন্স, ম্যাথ, রিজনিং স্ট্রং করতে হবে। যত প্রিভিয়াস ইয়ার আছে হিউজ পরিমাণে প্র্যাকটিস করো, ঘাঁটো। অল্প সিট, প্রচুর মারামারি চলছে, তার মধ্যে একটা সিট বার করতে হবে। আমাদের সময় কম্পিটিশন ছিল, কিন্তু তোমাদের মতো ছিল না, ঠিক আছে। তো তার জন্য তোমাদেরকে পড়তে হবে, হিউজ প্র্যাকটিস করতে হবে। তো এই বইগুলো বললাম, ভালো লাগলে এখান থেকে তোমাদের যেটা মনে হবে যে দরকার, তোমরা মার্কেটে অ্যাভেলেবেল আছে, কিনে নেবে, ঠিক আছে। বিশেষ করে ইউথ কম্পিটিশন টাইমসটা পড়ে আমি বেশি লাভ পেয়েছিলাম। তোমরা কি আছে না, এখানে অন্য পাবলিকেশনও নিতে পারো, এরকম তোমরা ভাববে হয়তো আমি প্রমোট করছি, এরকম নয়। তুমি ইউথ কম্পিটিশনে সব এক জায়গায় পেয়ে যাচ্ছ, যত রেলের প্রিভিয়াস ইয়ার, বারবার এই কথাটা আমি তাকে উচ্চারণ করছি, প্রিভিয়াস ইয়ার পেপার, প্রিভিয়াস ইয়ার ঘাটতে হবে। লেটেস্ট প্যাটার্নের যে 18-19 যত পরীক্ষা হয়েছে, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, জেই, সব প্রশ্ন রয়েছে, তো সেগুলো তোমাদেরকে ঘাটতে হবে, তবে আইডিয়া হবে, ঠিক আছে। তো যারা বারবার কমেন্ট করছিলে দাদা বই বলো বই বলো বই বলো, বাংলা বই আমি বলতে পারলাম না, তার জন্য দুঃখিত। কিন্তু বাংলা বইও তুমি পড়তে পারো, ক্লাস 9-10 টেক্সট বই, যেটা এখানে এনসিইআরটি সার বলেছি, সেটা তুমি 9-10 টেক্সট বই থেকে পড়ে নিজের কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। চলো, ধন্যবাদ।